প্রিয় দর্শক, আজ প্রথম আলো .com-এ আমি মজার একটা আর্টিকেল পেয়েছি। ঢ্যাঁড়স পানির উপকারিতা জানেন? ঢ্যাঁড়সকে আমরা সবজি হিসেবে চিনি, এটাকে ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। কিন্তু এই প্রথম আমি দেখলাম ঢ্যাঁড়স পানিরও উপকারিতা আছে। তো যেহেতু এটা আমার জন্য নতুন, আমার মনে হয়েছে যে আমার যারা দর্শক আছেন, ভিউয়ার আছেন, তারা হয়তো বা প্রথম আলোর এই আর্টিকেলটা সবার চোখে পড়বে না, তাই তাদের জন্য আমি এই আর্টিকেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর্টিকেলটা লিখেছেন মৃণাল সাহা। তো ঢ্যাঁড়স পানি কীভাবে পানি বানাতে হয় সেটা আমরা পরে দেখছি, তার আগে উপকারিতাগুলো আমরা জেনে নিই। প্রথমে যে কথাটি বলা আছে, হজমে সাহায্য করে। ঢ্যাঁড়স পানি হজমের জন্য বেশ উপকারী। ঢ্যাঁড়সে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এখানে বলা আছে, এখানে এক ধরনের জেলি জাতীয় পদার্থ বের হয় যা প্রাকৃতিক রেচক হিসাবে কাজ করে, মলত্যাগে সাহায্য করে। তার মানে হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এই ঢ্যাঁড়স পানিটা দারুণভাবে উপকারী, মলত্যাগে এটা দারুণভাবে সাহায্য করবে। আচ্ছা, দ্বিতীয় বলা আছে উপকারিতা, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে এমন সব উপাদান আছে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। আবার এটা ঢ্যাঁড়সে থাকা দ্রবণীয় আঁশ পানির সঙ্গে মিলে জেলির মতো পদার্থ তৈরি করে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে ঢ্যাঁড়স পানি। এছাড়া খাবারের পর হুট করে রক্তচাপ বেড়ে যাওয়ার ঘটনা ঘটে না। তার মানে হচ্ছে এটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখছে। পরবর্তী উপকারিতা যেটা বলা হয়েছে, হৃৎপিণ্ড সুস্থ রাখে। ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। রক্তে থাকা এলডিএল, যেটা খারাপ কোলেস্টেরল, আমরা জানি কোলেস্টেরল দুই রকমের হয়, একটা ভালো একটা খারাপ। খারাপটা এটা নিয়ন্ত্রণে রেখে হৃদরোগ এবং স্ট্রোকের আশঙ্কা অনেকাংশেই কমিয়ে আনে এই ঢ্যাঁড়স পানি। আচ্ছা, এখানে যেমন বলা আছে যে এর কিছু উপাদান শিরা উপশিরায় চর্বি জমাট বাঁধতে দেয় না। তার মানে হচ্ছে আপনার স্ট্রোকের পরিমাণ কমে আসবে যদি আপনি নিয়মিত ঢ্যাঁড়সের পানি খান। ওজন কমাতে ভূমিকা রাখে। যারা ওজন কমানোর জন্য ডায়েটের কথা ভাবছেন তাদের জন্য উপকারী হতে পারে ঢ্যাঁড়স পানি। আচ্ছা, এটা যেহেতু ফাইবার, আমরা জানি যে ঢ্যাঁড়সের ক্যালোরির তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আর আপনি যখন ঢ্যাঁড়স পানি খাবেন, এটা পাকস্থলিতে গিয়ে একটা জেলি জাতীয় পদার্থে পরিণত হয়। এর কারণে যেটা হয় কি, আপনি অল্প খেয়েছেন কিন্তু মনে হবে আপনার পেট ভরে গেছে, তাই অল্পতেই আপনার ক্ষুধা নিবারণ হবে। হ্যাঁ, আপনার খুব বেশি খাওয়ার রুচি থাকবে না। এছাড়া ঢ্যাঁড়স পানি মুটিয়ে যাওয়া প্রতিরোধ করে। আচ্ছা, তার মানে আমরা জানতে পারলাম অনেকগুলো উপকারিতা। এবার আমরা দেখি যে ঢ্যাঁড়স পানি এটা বানাবেন কি করে। 4 থেকে 5টি ঢ্যাঁড়স ভালোভাবে পানিতে ধুয়ে নিন। বাজার থেকে কিনে আনা ঢ্যাঁড়স আপনি ভালোভাবে ধুয়ে নেবেন। দুই পাশের উচ্ছিষ্ট অংশ ফেলে লম্বালম্বি কাটুন। মানে হচ্ছে যে বোঁটাটা আছে এবং ডগাটা আছে, এটা দুই পাশে সুন্দরভাবে কেটে ফেলে দিয়ে আপনি ঢ্যাঁড়সটাকে লম্বা করে কাটবেন। গোড়া থেকে ডগা পর্যন্ত লম্বা করে 2 ভাগ করবেন। 2 গ্লাস খাবার পানি একটি জারে নিয়ে তাতে ঢ্যাঁড়সের টুকরোগুলো ভালোভাবে আবদ্ধ করে রাখুন, মানে ঢেকে রাখুন। 2 গ্লাস খাবার পানিতে এই 4-5টি ঢ্যাঁড়স আপনি রেখে মুখটা বন্ধ করে দিন। অন্তত 8 ঘন্টা ঢ্যাঁড়সের টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন, তার মানে আপনি সারা রাত এটা ভেজাতে পারছেন। সকালে উঠে ঢ্যাঁড়সের টুকরোগুলো সরিয়ে পানি ছেঁকে নিন। খালি পেটে পানি পান করুন। খুবই ইজি। 4-5টা ঢ্যাঁড়স আপনি লম্বা করে কেটে ডগা এবং বোঁটাটা ফেলে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন খাবার পানিতে। সকালবেলা আপনি সেটা ছেঁকে খেয়ে নেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো উপকারিতা রয়েছে। আমি আরেকবার রিভিউ করি। হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, হৃৎপিণ্ড সুস্থ রাখে, ওজন কমাতে ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আর্টিকেলের লিঙ্কটা আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে সেটা পড়েও দেখতে পারেন এবং অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।